আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে শরীরের ব্যাটারিটা একদম ডাউন? এর পেছনে কিন্তু এমন একটা কারণ লুকিয়ে থাকতে পারে যা শুনলে যে কেউই চমকে যাবে। চলেন আজ সেই রহস্যের সমাধান করা যাক। কখনো কি এমন লাগে যে শরীরের মাসলগুলো যেন জেলির মতো নরম হয়ে গেছে, মানে সামান্য একটু কাজ করতে গেলেই দম ফুরিয়ে যায়? কিংবা ধরুন গভীর রাতে ঘুমের মধ্যেই হঠাৎ করে পায়ে এমন একটা টান ধরল যে ব্যথায় ঘুমটাই ভেঙে গেল। আর হ্যাঁ, কোনো কারণ ছাড়াই দিনভর এমন লাগে যেন কেউ পুরো শরীরের শক্তিটা নিংড়ে বের করে নিয়েছে, ঠিক একটা লেবুর মতো। বিশ্বাস করবেন, এই সবগুলো সমস্যার পেছনে কিন্তু একটা জিনিসই থাকতে পারে, আর সেটা হলো পটাশিয়ামের অভাব। এখন প্রশ্ন হলো, এই পটাশিয়াম জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের কোষগুলোর জন্য একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী ইলেকট্রিক্যাল স্পার্কের মতো। তো এই স্পার্কটা কাজ করে কিভাবে? ব্যাপারটা একদম সোজা। ভাবুন, এই স্পার্কটা সোজা গিয়ে আমাদের মাসেলে ঢোকে, সাথে সাথে সেলের কাছে একটা সিগন্যাল পৌঁছে যায়, আর ব্যাস, মাসেলগুলো নড়াচড়া শুরু করে দেয়। কি দারুণ না? কিন্তু এই ছোট্ট স্পার্কটা না থাকলে আমাদের শরীরটাই যেন প্রায় অচল হয়ে পড়ে। কিন্তু ভাবুন তো একবার, যদি এই জরুরি স্পার্কটাই কেউ চুরি করে নেয়, তাহলে কি হবে? কে সেই চোর যে আমাদের অজান্তেই শরীরের সব শক্তি শুষে নিচ্ছে? তাহলে চলুন আজ পরিচয় করা যাক সেই সব অবাক করা পটাশিয়াম চোরদের সাথে। এমন সব চোর যাদের কথা হয়তো মাথাতেই আসেনি কোনোদিন। জানলে অবাক হতে হয়, কিন্তু এর পেছনে থাকতে পারে ব্লাড প্রেশারের কিছু ওষুধ, বা ধরুন খুব বাজে ধরনের ডায়রিয়া। এমনকি অনেকে যে কালো যষ্ঠিমধু বা লিকোরেস পছন্দ করেন, সেটাও হতে পারে একটা কারণ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর এটাকে কিন্তু কোনো বিরল সমস্যা ভাবার কারণ নেই। জানেন কি, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রায় 20%, মানে প্রতি 5 জনের মধ্যে একজনের শরীরেই এই পটাশিয়ামের ঘাটতি দেখা যায়। আর এর প্রভাবটা কিন্তু শুধু শরীর দুর্বল লাগার মধ্যেই থেমে থাকে না। আমাদের হার্ট, মাসেল, এমনকি হজম করার সিস্টেম পর্যন্ত সব কিছুতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। তাহলে এখন উপায়টা কি? শরীরের এই লো ব্যাটারিকে রিচার্জ করার জন্য কি করা উচিত? দেখুন, প্রথম কাজ হলো আন্দাজে কোনো কিছু না করা, বরং লক্ষণগুলো ভালো করে মিলিয়ে দেখতে হবে, আর অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডাক্তারের সাথে কথা বলতে হবে। এটাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ। তাহলে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন: আমাদের প্রতিদিনের ছোটখাটো কোনো অভ্যাসই কি আমাদের অজান্তে শরীরের সব শক্তি শুষে নিচ্ছে? একটু ভেবে দেখুন, কারণ এর উত্তরটা কিন্তু আমাদের জীবনটাই বদলে দিতে পারে।